ভাই মিয়া, রাস্তা ছাড়েন। আরে রাস্তার মধ্যে কি করেন? আরে রাস্তা ছাড়েন। আরে লোক তো বড় নাকি? ভাই মিয়া ছাড়েন। আরে রাস্তায় তো জাম লাগা গেল, জাম। আম না, ব্যাগের মধ্যে আম না, আমাকে দোকানের মালপত্র। মোর জ্বালা। আরে আমি কইতাছি জাম, আর উনি কয় আম। আরে ভাই জাম লাগা গেল, জাম। গাম? ও, এই দেন না, হাতের মধ্যে গাম লেগে গেছে। আরে লোকটা আমার ফাঁসায় গেল, এটা কি দিয়ে গেল? আরে তুই না কসমেটিক, তা কি কি লাগবে? সেন্ট, সুনু, সাবান, আলতা, লিপস্টিক। আচ্ছা আসেন, ফটাফট কাম সারতে হইব। বেটা আসতো গো, শুনবো তো। আরে কান থাকলে তো শুনবো, সারা তো বয়। সব লইছেন? আসেন, দামটা হিসাব করি। দাম? ছুরি? আরে না না, ছুরি চাই নাই, ছুরি চাই নাই। চুপ। এক করে হান্দায় দিমু। হান্দে দিমু? ছুরি? হ্যাঁ ছুরি হান্দে দিব? কয় কি? খালু, ও খালু, ও খালু, খালু, খালু। আরে ভাইয়া ভালো হইছে। তোর তোর হালার পুত্রের পায়ে মা। আরে আমারে মারে, আরে গানা, আমি তোর খালু। এইবার ডাইনে মার। খালু আর বেটা বাঁচাছি তো। ও খালু, ও খালু। লাত্তি মার, লাত্তি মার। এইবার পা দিয়া তোর পিছে মার। জলদি ডাইনে সর। আল্লাহ খানার চক্ষু বাঁচাইছে। আমার গায়ে ধরতে এত কইলাম। কি হইল? তোমার মুখ দিয়ে ফেনা বেরোতেছে কেন গো? বুঝতে পারছিস, শ্যাম্পুর বদলে ডিম আর ডিমের বদলে শ্যাম্পু মামলেট করছো। তাড়াহুড়ার মধ্যে আসিলাম, ওই তো ও তো পারে। আমি অবাক হয়ে যাচ্ছি আপনার সময় জ্ঞান দেখে। এখানে আপনার আসার কথা 11টায়, আর আপনি এলেন 1টায়। 2 ঘন্টা লেট। লেট ম্যারেজ করছি তো স্যার, তাই সব কিছুতেই লেট। আমার বউ আমারে 12টায় ডেকে তুলছে। নাস্তাটা বলতো ঠিক মতো খাইতে পারি নাই। জানেন স্যার, আজ সকালে ডিমের বদলে বউ আমারে শ্যাম্পু খাওয়াই দিছে। তবু তো ভালো, আপনার স্ত্রী ডিমের বদলে শ্যাম্পু খাইয়েছে। জি। আর আমার স্ত্রী থাক সে কথা। শুনুন, যে জন্য ডেকেছি, আমাদের কাছে ইনফরমেশন আছে আজ হোটেল কিংডমে 20 কোটি টাকার ডায়মন্ড হাত বদল হবে। ডায়মন্ডগুলো উদ্ধারের দায়িত্ব আমি আপনাকে দিলাম। ইয়েস স্যার, আমার উপর আপনি 100% ডিপেন্ড করতে পারেন। আমি ঠিকই অপরাধীদের গ্রেপ্তার করে আপনার পায়ের তলায় হাজির করব। আমি দারোগা কদম আলী, যাহা বলি তাই করি। 20 কোটি টাকার ডায়মন্ড আমার ভবিষ্যৎ, আমার জীবনের সব আশা ভরসা। জাফর, তুই আমার খুব কাছের লোক, বড় বিশ্বস্ত, তাই দায়িত্বটা তোরে দিলাম। কিন্তু সাবধান, ওই পুলিশ নামের টিকটিকি গুলা এই ব্যাপারে খুব তৎপর। এও ঘড়ি দেখলো, ও ঘড়ি দেখলো। ও ঝাঁপ দিল, ও ঝাঁপ দিল। তার মানে এরাই ক্রিমিনাল। ছাড়বো না, ছাড়বো না।
স্যার। ক্রিমিনাল পলাইছে। কোন দিকে স্যার? ওই যে ক্রিমিনাল, ওর কাছে ডায়মন্ড। কি প্রমাণ আছে স্যার? লেটস মুভ। ক্রিমিনাল, এই দাঁড়া করে তোর বাবা কয়টা টাকা দেন? ওরে বাবা রে, গেছি রে, হায় হায়, কি হলো আমার গাড়ি? এবার কোন ধরনের গাড়ি রে বাবা? কি কিছুই নাই, আমিও না। ভাই সব কালো ধোঁয়া শুধু আমগো বেবিডেস্কি থেকেই বাইর হয় না, বাস থেকে বাইর হয়, ট্রাক থেকে বাইর হয়, এমনকি প্রাইভেট কার থেকেও বাইর হয়। সেদিকে কারো নজর নাই, নজর খালি আমাগো দিকে। কথা বইয়া বাস থেকে বেবিডেস্কি উঠাইয়া দিয়া আমাগো কালে লাস্ট মারতে না। আমরা কিছুই খবর দিব না। যতদিন না আমাগো দিদিকে নতুন কোনো ব্যবস্থা হয়, ততদিন আমাদের আন্দোলন চলবে। আলোচনা করবো, ওনারা নিশ্চয়ই আমাদের দিক থেকে সমাধান দেবে। কতন ভাই, আমার ভাই, তোমার ভাই, কি ব্যাপার? পুলিশ! কোথায় গেল? স্যার পলাইছে স্যার। কি প্রমাণ আছে? এই চুপ। না না, চুপ করে বসে থাকলে চলবে না। আর কত অপেক্ষা করবো? জাফরের চাই আমি, জাফরে। বস, পুলিশের ভয় নিশ্চয়ই কোথাও সে ঘাপটি মেরে আছে। তাই বলে একটা যোগাযোগ পর্যন্ত সে করবে না। না না, যতই সময় যাইতেছে বিশ্বাস ততই কমতেছে। 20 কোটি টাকার ডায়মন্ড। হ্যাঁ, 20 কোটি টাকা ডায়মন্ড। বসের হয়ে অনেক কাজ করেছি, নিজের জন্য কিছুই করতে পারিনি। জীবনটাকে বদলে পারে সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। ও অপদার্থের দল, এতদিন হয়ে গেল এখনো জাফরের খুঁজে বের করতে পারলি না। বস, আপনার সেই বেমেনুকে জাফর বাঁচতে পারবে না। আমরা শহরের সব অলিগলিতে খোঁজ রাখছি। তাছাড়া ওর একমাত্র বোনের বাসায় আমরা কড়া নজর রেখেছি। ধরা ওকে পড়তেই হবে। পেশাল কম। অনেক গল্প কাহিনী শোনাইছস, আর শুনতে চাই না। আমি চাই 20 কোটি টাকার ডায়মন্ড নইলে একদম ফুটা করে ফেলানো। কই গেল? চল। এই হলো 20 কোটি টাকার হীরা। এইবার তোর বেইমানির শাস্তি। পুলিশ শব্দ। এই ফলো মি। পাঠার গন্ধ, পাঠা কে লয়ে গেল? ও খালু,
পাটা কিন্তু কত দিয়া এই না না আপনার সেবে না কি হলো বাবা আরে গেল কই ধরো। আশ্চর্য বিতলামি করতে আসি খালু আরে খালু ও বাবা! খালু কি? কেটা দিদি পয়সা রইছে লড়ে চড়ে না তো হ্যাঁ? এই যে লড়ে চড়ে না কি রক্ত কি যে জানি হ্যাঁ? খুন কইরা গেছে আরে বাগর কেটা কোন করতে আরে এই বাবা চুপ কর কি? মরার আগে বেড়ায় আমার কাছে সেভেন আপ খাইতে চাইছিল দেও নাই কে আমি তো আপনি গেছিলাম হল এই, খালু কি? সিলাই কুজালাই ওই কেডা পুলিশ আমি না আমি না আমি দেখি নাই কই কি আমি এই পিস্তল ফেলাই দে নাইলে গুলি করবো। ওই কি বেটা খালু তোমার হাতে কি পিস্তল পিস্তল এত বড় সাহস খালু আমার এলাকায় প্রকাশ্য দিবালোকে খুন। কি অ্যারেস্ট দেম। না না আমরা খুন করি নাই আমি তো দেখি নাই। আমরা খুন করি নাই খালু? আমরা খুন করি নাই কি প্রমাণ আছে? এই চুপ। নাই নাই কলমের মধ্যে ডায়মন্ডের সন্ধান নাই, আছে শুধু কালীপাড়া শীষ। এখন কি হবে? ওই জাফর খুন করছস, আমার 20 কোটি টাকা ডায়মন্ড খুন করছস। বস জাফরের কাছে যা। এই, পাপা পাঠা পাঠা হ পাঠার গন্ধ পাইছি আমি যখন দোকানে ঢুকি তখন পাঠা বাইরে গেল এটা কি থাকলো বাপরে বাপ ব্যথা পাইছি তার মানে খুনটা পাঠা করছে? যে What? পাঠা আমারে গাধা পাইছিস? এই, এই, উফ, আমার মাথা ঘুরতেছে। খালু আসেন আসেন সাংবাদিক ভাই, কে এরাই খুনি। কে কি এগো ছবি তোলেন। ও খালু বস মনে হয় এই সেই কলম। হ্যাঁ? ওই কেমনে বুঝতে সেই কলম? আরে কোম্পানি লক্ষ লক্ষ কলম বানাইছে। বস যে দোকানে জাফরকে খুন করেছি ওরা সেই দোকানের মালিক। হ্যাঁ, প্যাস লাগা গেল, প্যাস লাগা গেল। এরা দোকানের মালিক, সেই দোকানে জাফর। কলমের ভিতর 20 কোটি টাকা ডায়মন্ডের রহস্য। নিশ্চয়ই এরা জাফরের সাথে জড়িত। যা, যেমনে পারো সেই দুটারে থানা থেকে সারানোর ব্যবস্থা কর। যা। ডান্ডা মেরে করবো বেহুশ। সেন্ট্রি। ইয়েস স্যার। বুঝতে পারি স্যার, মাফ করে দিন স্যার। এই যে ভাই আপনার কলমটা একটু দিন তো। কি মলম মলম দিয়ে আমি কি করব? হ্যাঁ আমার তোর খোঁজ জানি নাই। তোর কয় একটা আর হ্যাঁ হুনে আরেকটা আরে মলম না কলম। আপনার কলমটা দিন, ঠিকানা লিখবো। এই কি খাইবো? খাইবো না কলম চাই লিখবো ও কলম পাঠার গন্ধ খালু খালু কি? পাঠার গন্ধ নাকি পাইছি হ্যাঁ? আরে এর মস্কা খালু পাঠার গন্ধ নাকি পাইছি তো পাঠা 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 আডা তোর তুই আমি কিন্তু আপনি মারুম কি? সেদিন যে খুন হয়েছিল হ্যাঁ। সেই গন্ধ পাইছি হ্যাঁ মন হয় খুনি আমাকে আশেপাশে আছে হ্যাঁ? খালু খালু কদমালি দারোগারে ডাক দেন পুলিশের পুলিশ পুলিশ খুনি খুনি আশেপাশে হ্যাঁ? আছে কি আছে? খুনি 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 হ্যাঁ খুনি হ্যাঁ? তুই ঠিক কইতাছস? আরে তাহলে পুলিশে খবর দে। পুলিশে খবর দে। পুলিশ হ্যাঁ পুলিশ 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 ভাই শিগগির আসেন। কোথায়? খুনি হ্যাঁ? পুলিশ হ্যাঁ? খুনি খুনি কোথায় কোথায় খুনি? আশেপাশে আছেই স্যার আমার নাকে গন্ধ পাইছি পাঠার গন্ধ হুম? কি প্রমাণ আছে? এই shut up! ওকে খালু খালু হ্যাঁ? খালু হ্যাঁ। ওই পুলিশ কিনতে পারস নাই তো কি হয়েছে? যা কোর্ট কাছারিতে যা, উকিল কিনে ফেলা, জামিন দেবার কারখানা বানানে। আমার চাই কলম। मैं कम सर মানলে আসছো? না মানে স্যার একটা প্রবলেম। প্রবলেম আর কোনো প্রবলেম আমি শুনতে চাই না। এমনিতেই 20 কোটি টাকার প্রবলেম। মাল ডেলিভারি ডেট কবে? 3 দিন পর। 3 দিনের মধ্যে মাল ডেলিভারি না পেলে তোমার সবকিছু আমি নিলাম করে ছাড়ো। আস্তে একটা ইতর অভদ্র ছোট লোক। ও সরি। আরে স্বপ্না হাই ডার্লিং, ভাবতেই পারিনি এখানে তোমার দেখা পাবো।
তার সুন্দর মুখটা কালো কেন? আস্ত একটা ছোট লোক, কার কথা বলছো? ভুট্টা খান, অভদ্র জানোয়ার। একটা প্রবলেম নিয়ে গেলাম, কোনো কথাই বলতে দিল না। যাও, তোমার প্রবলেম সলভ। কিভাবে? তা জেনে তোমার কোনো প্রয়োজন নেই। আগে বলো, কাজটা হয়ে গেলে আমাকে কি দেবে? তোমাকে যা চাইবে। প্রমিস? প্রমিস। স্বপ্না, আমি আসি। বাই। আয় মা। না, তোমার সাথে কোনো কথা নেই। কথা নাই? অভিমান করছস? কারণটা কি? ও, বাজারে লেটেস্ট কিছু বেরিয়েছে, কিনে দিতে হবে। কত লক্ষ লাগবে? ওসব কিছু না, তুমি আমার বন্ধুর সাথে দুর্ব্যবহার করেছো। বন্ধু? হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা প্রবলেম নিয়ে যে ছেলেটা এসেছিল, সোহেল, হ্যাঁ? আই লাইক হিম। আমেরিকায় আমরা একসাথে পড়াশোনা করতাম। ওকে আমি ভালোবাসি। ওর প্রবলেম মানে তোর প্রবলেম, আর তোর প্রবলেম মানে আমার প্রবলেম। আর ও তো এখন আমার হাতের মুঠায়, যেমনি নাচাবো তেমনি নাচবে। নো ড্যাড, তুমি শুধু প্রবলেম সলভ করবে, আর নাচাবো আমি। স্যার, আপনি কেন কষ্ট করে এলেন? আমাকে খবর দিলেই তো পারতেন। না না, তুমি ব্যস্ত মানুষ, তোমার এক একটা মিনিট মহামূল্যবান। সেদিন মাথা ঠিক ছিল না। তুমি মনে কষ্ট পাইছো? এই নাও 20 লক্ষ টাকার চেক। অবাক হওয়ার কিছু নাই, ইয়াং ম্যান। তোমার পিছনে ইনভেস্ট করলে লোকসান নাই। কারেক্ট স্যার, ইউ আর গ্রেট স্যার। নাও, সই করো। আর দেখার কিছু নাই, ফর্মুলা কি? আগের মতোই চুক্তি করো। সময় মতো মাল ডেলিভারি দিতে না পারলে সব কিছু নিলাম হয়ে যাবে। সময় দিয়েছি 2 মাস। থ্যাংক ইউ স্যার, নো প্রবলেম স্যার, 1 মাসেই হয়ে যাবে স্যার। সই করো। এক কপি তোমার কাছে থাক। মনোযোগ দিয়ে কাজ করো, ভবিষ্যৎ উজ্জ্বল। চলি। ও, থ্যাংক ইউ স্যার। চলুন স্যার। সবই তো সুন্দর লাগে। স্যার, সব লয়ে গেলে খামু কি? হ্যাঁ, জেলের ভাত খাবি। বেশি কথা বলবি না। চল। চপ। হ্যাঁ, পাইছি। ওই, এটা আমার পছন্দ হয়েছে। ওই বেটা, কতক্ষণ লাগে? বাইরস না কেন? হ্যাঁ, আরে বাইরও হয় না, আওয়াজও দেয় না। আরে ঘুমাইলো নাকি? দেখ তো কি করে। ওরা পালাইছে। 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 আলু দৌড় দিও না, পড়ে যাবো তো। মাগো, তাড়াতাড়ি আয়, দৌড় দে। আচ্ছা, কই যাইতেছি? আরে গেছি রে। ভাই মিয়া, চোখকে দাও না, কেমনে গাড়ি চালাও? গাঞ্জা খাইছো? ছাগল জানি কোহান খা। আয়, কানা চোখে দেখে না। দৌড় দিতেছে কেন? আরে 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 করে কি? করে কি? করে কি? আরে কই আসছে? কলম কোথায়? কলম। খালু, পাঠার গন্ধ। এগে খুনি। হ্যাঁ? খুনি। খুনি? খুনি। খুনি? খুনি। খুনি, দৌড়, 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 উঠ। জানি না, ঘুরতে পারে। খুনি। কি? আমার এলাকায় দিনে দুপুরে নারী অপহরণ? পুলিশ পালা! এই, তোমরাও দাঁড়াও। এই, দাঁড়াও, দাঁড়াও। এই, তোমরা দৌড়ো না, তোমাকে ভয় নাই। কোন দিকে যাবো খালু? ওই তো, কানা কোন দিকে যায়? আয় আমার লোকে, আমার ধরে নাও। নারীর পোশাকে পুরুষ? হ্যাঁ স্যার, ওরাই তো সেই খুনি কানা বয়রা। হ্যাঁ? ওই! গাড়িতে? কি গাড়ি? চাক্কা কোন দিকে? নিলু, আরে হাত কই? স্টার্ট দে, স্টার্ট দে। চাবি কই? তোর ডাইন দিকে যা। পাইছি, পাইছি, পাইছি। ঘুরান দে, স্টার্ট দে। ওই যে। আমার গাড়ি, এই আমার গাড়ি। কে কোথায় আছেন ভাই? আমার গাড়ি নিয়ে গেল, আমার গাড়ি চুরি হয়ে গেল। আমার গাড়ি উদ্ধার করেন। এই স্যার, 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 আমার গাড়ি চুরি হয়ে গেছে, স্যার, আমার গাড়ি। এই, ওঠো। স্যার, আমার গাড়ি উদ্ধার করেন, স্যার। মাইগুলা
বাইগুড়া 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 যা হ্যালো আমরা কই আইলাম? দেখি হ্যাঁ? খারাপ হ্যালো দেখি কুত্তায় কিন্তু কামড় দিব। হ্যাঁ এ কইলাম খালি আছে দেখি ও খালু আল্লাহ না না আগে ও মাগো এইদিকে এইদিকে আয়, কোন এদিকে দিকে? আয়। এই জানলা দিয়ে ঢুক কি এই জানলা দিয়ে ঘরে ঢুক কোন দিকে জানলা? পাউডা উঠেছে এই, উঠো, খেলা দাও উঠো, খেলা দাও দে, খেলা দাও দে, 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 দে। খেলা দাও। যা, যা, যা। যা। এর মধ্যে বললাম স্যান্ডেল তো থুই আইলাম। খালু ও খালু খালু এই, না, না, ওরে বাবা রে। বন্ধ করে দিলাম হ্যাঁ। পুলিশ আমাকে দেখতে পাইব না পুলিশ? হ্যাঁ পুলিশ থানা থেকে পালাইছি তো তাই আমার ঘরে পুলিশ ধাওয়া করছে। তার মানে আপনারা ডাকাত? না না দাওয়াত লাগবে না, আমরা একটু পরে চলে যাব। দাওয়াত না ডাকাত কয়। আরে আমরা চোরও না ডাকাইতো না। তাহলে নিশ্চয়ই খুনি। হ্যাঁ খুনি। তাই সত্যি সত্যি খুনি না, মিথ্যা খুনির আসামি। খুনের আসামি। আরে না বুঝতে কথা কয়। কোথায় মারো বাবা, আমি তো এইখানে। এদিকে তো ব্যথা পাইছি। পুলিশের দৌড়ানি খাইয়া মানজা ব্যথা হয়ে গেছে। আয় বাবা একটু বসি। নরম জায়গায় বসাও। কাউনি মেলায় এরা না আমাদের পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ তাই তো। আচ্ছা যে- কি করে বুঝবো আপনারা সত্যি সত্যি খুনি নন? এইটা প্রমাণ করণের জন্যই তো থানা থেকে পালাইছি। আমরা অসহায় দুইটা মানুষ, আমি চোখে কম দেখি আর আমার খালু কানে কম শুনে। কোন আমাকে পক্ষে কি খুন করা সম্ভব? তা অবশ্য ঠিক, কিন্তু খুনের মধ্যে জড়ালেন কি করে? কিসমত যে কি কয়? খুনের ঘটনা জানতে চাই, একটু খুইলা ক খুইলা। ও খুনের ঘটনা কইতাছি, সব কইতাছি। ও। আর কোনো চিন্তা নাই, পুলিশের হাত থেকে তো বাঁচছি। স্যার কোথাও পাইতাছি না স্যার, পালাইছে স্যার। পলায় যাবে কোথায়? একটা কলমের জন্য পিস্তল ধরলো? শুধু আইজ না, আমরা যখন থানায় আটকা ছিলাম ওই লোকগুলা আমার কাছে কলম চাইছিল। জানেন অগর শরীরে না পাঠার গন্ধ। পাঠার গন্ধ? খুন হওয়ার পরে আমি যখন দোকানে ঢুকি তখন আমার পাশ দিয়া কয়জন লোক বাইরে হয়ে গেল। সেই সময় আমি যে পাঠার গন্ধ পাইছিলাম সেই পাঠার গন্ধ এই লোকগুলির শরীরও আছে। আমার মনে হয় এরাই আসল খুনি। হতে পারে, তবে আপনাদের কথা শুনে মনে হচ্ছে এই খুনের সাথে কলমের কোনো সম্পর্ক আছে। দেখি তো কলমটা। কি? কলম কলম কলম। ও আরে এই যে তুত্তুরি বাবা দিছি তো। ডায়মন্ড, বেবি ট্যাক্সি নাম্বার ঢাকা মেট্রো থ 114362। তার মানে ডায়মন্ডের জন্যই লোকটি খুন হয়েছে। হইতে পারে। পাইছি পাইছি, বাতলের রাস্তা পাইছি। আজই পুলিশে জানাই তৈব। আরে না না, পুলিশকে জানানো যাবে না, কারণ এটা দিয়ে প্রমাণ হয় না যে আপনারা খুন করেননি। এই ডায়মন্ডের সূত্র ধরেই আসল খুনিকে খুঁজে বের করতে হবে। তার আগে আপনাদের নিরাপদ আশ্রয় দরকার। আপনারা কোনো চিন্তা করবেন না, ওদের মামা এলে সব ব্যবস্থা হয়ে যাবে। না না, মামাকে জানানো যাবে না, মামা পুলিশে ধরিয়ে দেবে। কালু পুলিশ। পেয়ারি বেগম, পেয়ারি বেগম। তুমি আজ যেহেতু তাড়াতাড়ি আইলা। হ্যাঁ, মনটা বড় উথাল পাথাল করতেছে। ওমা কয় কি, একদম লজ্জা শরম নাই। দিনে দুপুরে
বাবা, লজ্জায় লাল টুকটুকে হয়ে গেছে। আমি কই আমার টেনশনের কথা, আর উনি ভাবতেছেন ওনার মতলবের কথা। দারোগার আবার কিসের টেনশন? সারা জীবন কত বড় বড় দাগি আসামি ধরলাম, শেষ পর্যন্ত ধরা খাইলাম কানা বয়রার কাছে। এনা খালামণির আত্মীয়। আত্মীয় তো কাঁদছে কেন? আর বলবেন না, আমার খালা হারিয়ে গেছে। খালা হারিয়ে গেছে? খালু চিকিৎসা করানোর জন্য খালাকে নিয়ে ঢাকা আসছিলেন, কিন্তু সদরঘাট থেকে খালা হারিয়ে গেছে। খালামণি, কান্দো না খালু, কান্দো না। এই দেখো আমিও কান্দি না। বয়স কত? 40। তাহলে চিন্তার কিছু নেই, পাওয়া যাবে। কিভাবে কিভাবে? বয়স্ক মহিলাকে কোনো নারী পাচারকারী ধরবে না। ভাই সাহেব, বদমাশ গো কাছে জুয়ান আর বুড়া সবই সমান। প্রমাণ? প্রমাণ চাইতেছে? তুমি চুপ করো তো। আমার খালু কানে কম শুনে, আর ওর মামাতো ভাই চোখে কম দেখে, সেই সুযোগে পকেটমার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। আহা, কেঁদো না তো, একটা ব্যবস্থা হয়ে যাবে। ওনার কোনো ছবি আছে? পুলিশকে জানাতে হবে। কান্দিস না মা, কান্দিস না। তোরে পাইয়া তো ভালোই হইলো, দুইটা সুখ দুঃখের কথা তো কইতে পারলাম। আমি পড়ে গেছি, খালু পড়ে গেছি। কিছু মনে করি না, আমার শালির ছেলে চোখকে কম দেয়। এইখানে কি চাস? বেবি দেখছি খুঁজতাছি। কই যাবি? কি কয়? কয় আমরা কই যামু? না না, যাবো না। এই 114362 নম্বরের বেবি ট্যাক্সি খুঁজতাছি, খুব দরকার। হাজার হাজার বেবি ট্যাক্সির মধ্যে তোর ওই নাম্বারের বেবি ট্যাক্সি খুঁজা কই পাবি? তাই আমি কলকি চালান দিয়া বাইর করে দিবার পারি। কিসমত কি কয়? কয় কলকি চালান দিয়া বেবি ট্যাক্সি বাইর করে দিব। হ্যাঁ আসাই, তাইলে বাইর করে দেন, আমাকে খুব উপকার হইব। টাকা লাগবো 200। হ্যাঁ, টাকা লাগবো 200। 200 200? ইয়া আল্লাহ। আরে ও খালু, টাকা দিয়ে দাও। দিমু? হ্যাঁ দাও দাও দাও। এই নেন। বয় বয়। খালু খালু, নে ধর, টান দে। বন্ধ। আরে টান না দিলে তো কলকে চালান হইব না, বেবি ট্যাক্সিরও খোঁজ পাওয়া যাইব না। জলদি টান দে, বেবি ট্যাক্সি সুরসুর করে চইলে আইব। খালু কয় কি বেবি ট্যাক্সি চলে আইবো? দেখো আমি জানি আমি জানি আমি জানি। খালু বেবি ট্যাক্সি আইছে। কেমনে? তোর খালু রোড আনতে হইব। ও খালু, ধরো 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 ধরো। আরে তোর খালু তো খালি টেনা চাবাইতাছে, টান দিতে কও। খালু টানা চাবাইও না, জোরে টান দাও। জোরে, সিমাইয়া সিমাইয়া, জোরে জোরে। জলে কে ঠোঁট জলে, বেবি ট্যাক্সি আইছে। আইবো আইবো, জোরে টান দে। যত জোরে টান দিবি তত তাড়াতাড়ি চলে আইবো। খালি বেবি ট্যাক্সি আইবো না, লালপুরি নীলপুরি সব আইবো। জোড়া লাগিল রে ভাঙা কপাল, হীরার খবর পাইয়া গেছি হব মালে মাল। জোড়া লাগিল রে, জোড়া লাগিল রে ভাঙা কপাল, হীরার খবর পাইয়া গেছি হব মালে মাল। জোড়া লাগিল রে, ও জোড়া লাগিল রে।
গুলশানেতে কিনমু এবার 5 তলা বাড়ি, জার্মানিতে অর্ডার দিমু মার্সিডিজ গাড়ি। দিমু একটা সুপার মার্কেট গুলিস্তানের মোড়ে, দিনে রাইতে থাকবে খোলা হাজার লোকের ভিড়ে। আরামায়েশ কইরা দুজন কাটাবো দিন কাল, হীরার খবর পাইয়া গেছি হব মালে মাল। আমরা হীরার খবর পাইয়া গেছি হব মালে মাল। জোড়া লাগিল রে ভাঙা কপাল, হীরার খবর পাইয়া গেছি হব মালে মাল। জোড়া লাগিল রে, ও জোড়া লাগিল রে। বাংলাদেশের সুন্দরীদের ইন্টারভিউ নিয়া, যৌতুক ছাড়া তোরে আমি করামু রে বিয়া। বউ আসিলে লাভ বেশি হইব যে তোমার, শেষ বয়সে লক্ষ্মী পাইবা সেবা করিবার। বিয়ার সানাই ভাজা মুরে, আরে বিয়ার সানাই ভাজা মুরে, আসিল শীতকাল। হীরার খবর পাইয়া গেছি হব মালে মাল, আমরা হীরার খবর পাইয়া গেছি হব মালে মাল। জোড়া লাগিল রে ভাঙা কপাল, হীরার খবর পাইয়া গেছি হব মালে মাল। জোড়া লাগিল রে, জোড়া লাগিল রে ভাঙা কপাল, হীরার খবর পাইয়া গেছি হব মালে মাল। জোড়া লাগিল রে, ও জোড়া লাগিল রে। কি করলো এটা খালু? কিসমত, আমরা এখন কই আছি? কেমনে কমু? আমি কি চোখে দেখি? মুসালা বেডা গেল কই? আমার মাথা ঘুরাইতেছে। বুঝছি, কুল কি চালান দিয়া বেড়ায় আমাকে স্বপ্ন দেখাইছে। একটা সিটার পাটবার আছে তো 200 টাকা লইয়া গেল। কালু অনুড টাকা নিচে নিচে চাদর তো থুইয়া গেছে। অনুড উড়ো উড়ো এইটাও কানা যাই কইস। ঢাকা মেট্রো থ 1-1-4-3-6-2 1-1-4-3-6-2 পাইছি। কি পাইছো? এই মন্ডলা ভেবে দেখছি। কোথায় রাখছি? হ্যালো, আমি কিছু পাই নাই, তুমি পাইছো? না। আমি কি করো? খাড়া এদিকে ওরা কি দাও না? দুলাভাই, ও দুলাভাই, চোর চোর চোর, ও দুলাভাই, চোর চোর চোর, দুলাভাই। হ্যালো হ্যালো, চিল্লা গেড়া দেখো। হ্যাঁ চিল্লা গেড়া। কিসমত খালু কত মালি দারোগা বল না। কানা বয়রা এই হল কিসমত গিরাই গিরাই বাবা আয় আয় এদিকে এদিকে আয় আয় আমার হল হল গেল কোন দিকে? শালা কানা বয়রা আমার জ্বালায় খাইলো। পারবো না, আমি দারোগা কদম আলী, যাহা বলি তাই করি। তাহলে কাজকর্ম ঠিক মতো চলতেছে? জি স্যার। গুড, ভেরি গুড। আর কিছু লাগবে স্যার? শুধু চা? বিস্কুট কোথায়? আরে আমি কি ফকির হয়ে গেছি? ঠিক আছে স্যার। যাও যাও। যে লোকটা চা দিয়ে গেল এই প্রতিষ্ঠানের মালিক ছিল, আমার সাথে ব্যবসা ছিল। দিনার দায়ে সবকিছু নিলাম করাইছি, তারপর নিজে কিনে নিয়েছি। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই বাস্তব। নাও চা খাও। দেখো, আমি ইচ্ছা করলে তোমার সবকিছু নিলাম করাইতে পারতাম, তোমার রাস্তার ফকির বানাইতে পারতাম, কিন্তু তা আমি করি নাই। সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।
কৃতজ্ঞতা জানাতে হলে আমার মেয়ের কাছে জানিও। যা কিছু করেছি ওর জন্য করেছি, কারণ ওর সাথে তোমার ভবিষ্যৎ জড়িত। আপনার মেয়ে? হ্যাঁ, স্বপ্না। সেদিন তুমি চলে যাওয়ার পরে ও এসেছিল, বললো তোমরা সহপাঠী, বন্ধু। আরে বন্ধুত্বের মানে তো আমি জানি, একজনের মনের সাথে আরেকজনের মনের মিল, যার অপর নাম ভালোবাসা। জি, মানে এ কথা সত্যি যে আমরা সহপাঠী? আর বলতে হবে না, স্বপ্না আমার একমাত্র মেয়ে, ওর সুখই আমার সুখ। তাই ঠিক করেছি তোমাদের শুভ বিবাহটা তাড়াতাড়ি সাইরা ফেলবো। জি, বিয়ে আমাদের? মানে? এই, একটু আগে যে চা দিয়ে গেল তার কথা ভুলে গেছো? আরে ব্যবসায়ী সার্কেলটা যদি জানে তুমি আমার মেয়ের জামাই, কি পরিমাণ কাজ পাবে ভাবতে পারো? একটা কথা শুনে রাখো, জন্মের পর স্বপ্না শুধু একবারই কেঁদেছিল, সারা জীবন আমি তার আর কাঁদতে দেই নাই। ওর মুখে হাসি ফোটাবার জন্য আমি সব করতে পারি, সব। মামা ভীষণ ক্ষুধা পেয়েছে। মেহমান কখন আসবে? এসে গেছে। শোনো, মেহমানের সামনে একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? হাই ডার্লিং। এসো। হাই। হাই। ওকে। ও দোলা, বাচ্চাদের গভর্নেন্স। গভর্নেন্স? আই মিন চাকরানি? উনি চাকরানি নন, আমাদের খালামুনি। হ্যাঁ স্বপ্না, চলো খেতে বসি। এরা কারা? আমাদের গেস্ট। আরে দুধ তুরি খালি গায়ে হাত দেয়। কই গেল? হ্যাঁ, কই গেল? ওই যে। ও কে? চল। খালু, খালু কেডা আইছে? একটা মাইয়া মানুষ। মাইয়া? দেখতে ক্ষমাটা কেমন? তার মতো না, তয় খারাপও না, বদ বদ একটা ভাব আছে। হ্যাঁ, কোন বদ মতলবে আসে নাই তো? হইতেও পারে। বাহ, তোমার চাকরিটা তো ভালো রান্না জানে। জি না, এগুলো হোটেল থেকে আনিয়েছি। তাহলে তুমি আছো কেন? খালামুনিকে আমাদের ভীষণ পছন্দ, তাই উনি আমাদের সাথে থাকেন। আর যাকে আমরা পছন্দ করি না তাকে এই বাসায় থাকতে দেই না, ঠিক না ভাইয়া? রানী, খাওয়ার সময় কথা বলতে নেই। ডার্লিং, আমি কিন্তু রান্না জানি না, বিয়ের পর ভালো বাবুর্চি রাখতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, তোমাদের জানানো উচিত। খুব শীঘ্রই স্বপ্নের সাথে আমার এনগেজমেন্ট, তারপর বিয়ে। রাগ করেছো আমার উপর? না তো। আসলে তোমাকে আগেই জানানো উচিত ছিল স্বপ্ন সম্পর্কে। কেন? আমাকে বলার কি দরকার? আমি তো এ ঘরে চাকরানি। অসহ্য। ওই 3 বাচ্চা আমার সংসারে থাকলে আমি পাগল হয়ে যাব। ওরা আমার জীবনের সব হাসি আনন্দ হারাম করে ফেলবে। সরিয়ে ফেলবো, তোর সুখের পথের কাঁটা আমি সরিয়ে ফেলবো। পাঠিয়ে দেবো কোনো হোস্টেলে, নয়তো এতিমখানায়। ভাবিস না মা, আগে তোর বিয়েটা হয়ে যাক। তাই করো ড্যাড। খালামুনি, তুমি কাঁদছো কেন? এমনিতে তোমরা
যাও। নিশ্চয়ই মামা তোমাকে বকেছে। আমরা সবাই মামার সাথে আড়ি দেব। ওসব কিছু নয়, তোমরা যাও তো। বারে আমরা যখন কাঁদি তুমি দু হাতে চোখের পানি মুছিয়ে দাও, বুকে টেনে নাও। আর আজ তুমি কাঁপছো, আমরা কি করে চুপ থাকি? কি করবে তোমরা? একটু পরে স্বপ্নের সাথে তোমাদের মামার এনগেজমেন্ট, দুদিন পর বিয়ে। মামার বিয়ে? তো তুমি কাঁদছো কেন? কারণ ওইদিকে কই যাস? দূর ও কারণ ও তোমার মামারে ভালোবাসে। আমরাও তো মামাকে ভালোবাসি, কই আমরা তো কাঁদছি না। ঘটনা হইলো দোলা তোমার মামারে বিয়া করবার চায়, তোমাকে মামি হইবার চায়। মামি? তাহলে তো খুব মজা হবে। কসু মজা হইব? মজা কেমন হইব? তোমার মামা তো ওই হালি বেটি পুত্রী, ওই বদমাইয়াটারে বিয়া করবার চায়। কাকে চান? রনি, ভেতরে যাও, যাও। অবাক হইতেছ? এত বড় একটা ঘটনার পর স্বয়ং বুড্ডাকান তোমার বাড়িতে? সব খবর আমি জানছি। তোমার চাকরানি তো বিরাট অভিনেত্রী, শত শত লোকরে মুহূর্তে বোকা বানায় ফেলাইলো। আরে ফিল্মের হিরোইন হইলে সাইন করতো। ও তোমার ভালো চায় না, সর্বনাশ চায়। বুড্ডাকানের শত্রু বানায় তোমারে পথে বসাইতে চায়। আমি ভুলে যাব, মেয়ের মুখের দিকে তাকায় সব ভুলে যাব, যদি তুমি এখন এই মুহূর্তে আমার সামনে গলা ধাক্কা দিয়া ওই চাকরানিরে ঘর থেকে বাইর করে দাও। গলা ধাক্কা দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কারো সুখের পথে কাটা হবার ইচ্ছে আমার নেই। দোলায় বাড়ির চাকরানি নয়, অবশ তিনটি শিশুর বন্ধু, ওদের মা। দোলা যাবে না, এখানেই থাকবে, এ বাড়িতে। বেরিয়ে যাবেন আপনি এবং আপনার মেয়ে। হ্যাঁ, কারণ আমি দোলাকে ভালোবাসি এবং ওকে বিয়ে করব। ড্যাডি, বেরিয়ে যান। তুই হুশে নাই, বেহুশ, মাথা খারাপ হয়ে গেছে। আমার কলিজায় হাত দিছস, সাবধানে কান্দাইছস। তোর জীবন আমি লন্ডভন্ড করে ফেলবো, নিয়ম করে দেবো সবকিছু, সব ফুটপাতে নামাই দেবো। মামা আর খালামণির সাথে ফুটপাতে থাকতেও আমাদের আপত্তি নেই। চুপ! বাঁশের চেয়ে কঞ্চি বড়, মুখের চেয়ে কথা বড়। অপেক্ষা কর সর্বনাশের জন্য, খেলা রেডি রাখ ভিক্ষার জন্য। যান যান, আপনার যা ইচ্ছে তাই করুন গিয়ে। ড্যাডি, হ্যাঁ? যাও বাবা, নইলে মারবে। যাও। খালু ধাক্কা দাও কেন? কি করেছেন আপনি? এখন তো আপনার বাড়ি ঘর সবকিছু নিলাম হয়ে যাবে। তবে আইনগতভাবে শুধুমাত্র একটি পথ খোলা আছে, যদি বুড্ডাখানের সমস্ত টাকা আগামী 3 দিনের মধ্যে পরিশোধ করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি দেব। হ্যাঁ, আমি দেব। কত টাকা লাগবে? দোলা, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলছি, প্লিজ ভেতরে যাও। আমিও সিরিয়াসলি বলছি। কত টাকা লাগবে তোমার? 20 লাখ, 40 লাখ, 50 লাখ? স্যার, ম্যাডামের জি না, আমি পাগল নই। শহরের বিশিষ্ট শিল্পপতি মিস্টার শওকত হায়াত খান আমার বাবা। আমি তার একমাত্র মেয়ে, সুতরাং টাকা কোনো সমস্যাই নয়। কিন্তু তুমি তো... সব পরে বলবো, চলো আমার সাথে। কেঁচো খুঁড়তে গিয়ে সব বাইরেছে শত্রুর ঘরে মহাশত্রু। 22-20 কোটি টাকার হীরার সন্ধান। যা সোহেলের বাড়ি, ধরে নিয়ে কারা বয়রারে, তারপর হিসাব নিকাশ হবে সোহেলের সাথে। যা! গাড়ির ড্রাইভার একটা লাঠি দেবো।
ওই কিসমত সানি রনি মুন্নিরে লইয়া যায়। হ্যাঁ কও কি কারে লইয়া যায়? দোলা দোলা কই মানে গিল্ল দোলা দোলা লা দোলা লা লা হায় হায় কই গেল দোলা কই কোথাও তো দেখতেছি না। ঘরের জিনিসপত্র সব উল্টা পাল্টা। এইটা কিটা? কানা বয়রা 3 বাচ্চাকে নিয়ে গেলাম, ওদের বাঁচাতে চাইলে ডায়মন্ড নিয়ে গাজীপুর মৌচাক বাগান বাড়িতে চলে এসো। কোন রকম চালাকির চেষ্টা করলে ওদের জবাই করে ফেলবো। সময় মাত্র 3 ঘন্টা। হায় হায় কয় কি সবাই করে ফেলাইবো? খালু খালু চলো পুলিশের খবর দেই। না না না, পুলিশে খবর দেওয়া যাবে না। পুলিশে খবর দিলে ওকে মাইরা ফেলাইবো। তাইলে বাঁচাইবা কেমনে? হায় হায় রে, আমাগো লাগা শেষ পর্যন্ত অবুঝ বাচ্চাগুলা জীবন হারাবে। এখন ডায়মন্ড পামু কই? খালু খালু পাইছি পাইছি কলম। আমাকে কলমের মধ্যেই তো ডায়মন্ডের রহস্য। কলম ফেরত দিলে হয়তো পোলা পাইন গুলো সাইডা দিতে পারে। চলো 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 তাদের তাদের জলদি। এই যে ভাই, এই যে ভাই, জলদি চলেন। না না দাম যাইবো না, ইঞ্জিন দিয়ে মোবিল পরে। আরে যাত্তারি এইটাও যাইব না। ঢাকা মেট্রো থ 11462 11462 কি পাইছি? কি পাইছো? ডায়মন্ড লাভে ট্যাক্সি। তার কোনো চিন্তা নাই। হ্যান্ডেল মারি মার 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 সানি রনি মুন্নি, ঘরের এই অবস্থা কেন? সানি রনি মুন্নি, সানি রনি মুন্নি। সানি রনি মুন্নি আরে গেল কোথায়? এখানেও তো নেই। কিন্তু গেল কোথায়? তোমার আত্মীয়দের তো দেখছি না। আত্মীয়? তোমার খালু আর? না না, ওরা আমার কোনো আত্মীয় নয়। তার মানে? ওরা বিপদে পড়ে আশ্রয় চাইলো, ওদের কথা শুনে আমরাও মায়ে পড়ে গেলাম। তাই জানো, মিথ্যে খুনের দায় পুলিশ ওদের আটকে রেখেছিল। আসলে ওরা খুন করেনি। কি করেছো তোমরা? আসলে তোমাদের বোকা বানিয়ে ওরা এখানে আশ্রয় নিয়েছিল। নিশ্চয়ই ওরা শিশু পাচারকারী। আলবৎ শিশু পাচারকারী। হ্যাঁ, যারা খুন করবার পারে তারা শিশুও পাচার করতে পারে। আরে কুদ্দুস, তোর এই অবস্থা? সেই দিন যে চোর দুইটা আমার বেবি ড্রেসকে কাইটটা ছিড়া ফালা ফালা কইরা হালাইছে, সেই দুই চোর আইজ আমার বেবি ড্রেসকে চিন্তাই কইরা পালাইয়া গেছে গা। হোয়াট? এবারও কানা বয়রা, কানা বয়রা, কানা বয়রা, কানা বয়রা। ওগো যন্ত্রণা, আমি পাগল হয়ে যাব। না, আর সহ্য করা যায় না। এবার ওগো আমি ধরবই। কিন্তু ধরবেন কিভাবে? ঠিকানা পাবেন কোথায়? তাই তো, একটা উপায় আছে। আমার বেবি ড্রেসকে ইঞ্জিন ফুটা মোবিল পরে। মোবিল পরে? সোজা যা, সোজা, হ্যান্ডেল সই সই রাখ। কিসমত, গাড়ি থামাইতে কয় থামা। কি গাড়ি থামাবো? থামা। হায় হায় কালু, তাই থামি না তো। ব্রেক ফেল করতে। জানি না। আমাদের পিছনে গিয়ে খুব বাহাদুর দেখাচ্ছ। একবার ছেড়ে যে দেখোই না তোমার অবস্থা কি করি। যা ভাবছিলাম তাই। ওরে
ওরে আল্লাহ রে, সানি রনি মুন্নি, আরে বড় সামনে কথা বলে দে। আরে আমরা আইসা পড়ছি, কোনো চিন্তা না, একটা সামনে বড়। আসেন আসেন, রাস্তা চিনে আসতে কষ্ট হয় নাই তো? বেবি ট্যাক্সি ব্রেক ফেল করছিল, অল্পের জন্য বাইচা গেছি, তাই না খালু? আপনি তাইলে পালের গোদা, শয়তানের লিডার। পেশাল কম, পেশাল কম। ডায়মন্ড দে, ডায়মন্ড। ডায়মন্ড? ডায়মন্ড পাবো কই? তাই এই কলমের ভিতরে ডায়মন্ডের রহস্য আছে। এই কার মধ্যে বেবি ট্যাক্সির নাম্বার আছে, বেবি ট্যাক্সি নিয়ে আসছি। কোথায় কোথায় বেবি ট্যাক্সি? বস, কোথাও ডায়মন্ড নেই। থাকবো কেমনে? ডায়মন্ড গায়েব করে ভুয়া বেবি ট্যাক্সি নিয়ে এসে বাচ্চাগুলো বাঁচাইতে। ধাপ্পাবাজি, আমার সাথে ধাপ্পাবাজি। কি বোমাবাজি? না না, আমাকে কাছে বোম টোম কিছু নেই। এই দেন, এই তোরটা দেন, এই দেন দেন। এই ছাড়ো তো। হ্যাঁ দেখেন, বোমাবাজি না। হ্যাঁ, খারাপ কথা কইছে, ধাপ্পাবাজ কইছে, আমাকে ধাপ্পাবাজ। ধাপ্পাবাজ? হ্যাঁ। আরে না না, আমরা যদি ধাপ্পাবাজ হইতাম তাহলে এরা তো কষ্ট করে বেবি ট্যাক্সি নিয়ে আসতাম না। চক্ষু নাই, কত কষ্ট করে চালাই আসছে, আল্লাহ নিয়ে আসছে। অন্য রকম হইলে পুলিশ নিয়ে আসতাম। ভূতের মুখে রাম না। আরে পুলিশ তো তোকে খুঁজতেছে। খুনের দায়ে ফেরারি আসামি তোরা, ধরা পড়লেই ফাঁসি। কিন্তু তোকে ফাঁসি হইলে বন্ধ হয়ে যেত আমার মুখের হাসি। মাটি চাপা পড়তো 20 কোটি টাকার ডায়মন্ডের সন্ধান। জলদি করে বল, ডায়মন্ড কোথায়? আমি জানি না, আমিও জানি না, কিন্তু আমি জানি, আমি জানি ডায়মন্ড কেমনে বাইর করতে হইব। ওই পেট্রোল নিয়ে আয়, জ্বালাই দে 3 বাচ্চারে। ডায়মন্ড এমনিতেই বাইরেইব। না না, সামান্য ডায়মন্ডের লেগা 3টা নিষ্পাপ শিশু জানে পারেন না। আরে সামান্য না, সামান্য না, 20 কোটি টাকার ডায়মন্ড। আর এই ডায়মন্ডের জন্য 3 বাচ্চা মারণ তো কোনো ব্যাপারই না। আমার নিজের লোক, প্রিয় লোক জাফর খুন করছি তোকে দোকানে। তোকে রক্ষা নাই। রক্ষা তোরও নাই। আড়াল থেকে আমি সব শুনছি। তুই আসল ক্রিমিনাল। খুনের দায়ে তোরে আমি ফাঁসিতে ঝোলাবো। আমি দারোগা কদম আলী, যা বলি তাই করি। আরে মূর্খ দারোগা, রাজার বাহাদুরি রাজ্যে, সিংহের বাহাদুরি জঙ্গলে, পুলিশের বাহাদুরি থানায়, বুকটা খানের সামনে না, পিছনে তাকায় দেখ। বাবা সন্ত্রাসী, 6-6-12 গুলি দিয়া আমার বিশাল বাহিনীর সাথে পারবা? পিছনে তাকায় দেখো। দারোগা, তোর মাথায় শুধু গোবর না, বুদ্ধিও আছে। তোর ট্রেনিং এ ফাঁকি দিছস। আরে সন্ত্রাস দমন কি এতই সোজা? আর তোরা গাড়ি চালে এক করে ফেলাইছস, খিচুড়ি পাকাইছস, পুলিশে খবর দিছস। ভাবছিলাম ডায়মন্ড গুলো হাতে নিয়ে তোকে ছেড়ে দেবো, কিন্তু না, এখন তো আর ছাড়া যাবে না। লাশ নিয়ে টানা হেসরা বড় ঝামেলা। দে পেট্রোল দে, পুরো সাই করে দে সবগুলারে। বারুদের বড় দাম। ভাই সাহেব, আপনার চোখে অপরাধী তো আমরা, আমাকে জ্বালা পুড়ে দেন, ও ঘরে বাইরেন না। খালু আমাকে বুক ভাইরা কলিজা বাইন কইরা আপনার বুকের আগুন দিবার, কিন্তু দোহাই আল্লাহ ওই বাচ্চাকে শরীরে আগুন দিয়েন না। জানে মারিস না রে, ওরাই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। ওই আমার নিজের ভবিষ্যৎ তো শূন্য হয়ে যেতেছে। জাতির ভবিষ্যৎ বাঁচায় রেখে আমার কি লাভ? জাতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, নাই আমার অন্তরে কোনো দয়া মায়া। আমার পূর্বপুরুষ ছিল এজিদ সীমা।
চারদিক থেকে ঘিরে ফেলো, কেউ পালাবার চেষ্টা করো না। বুড্ডা খান, তুই কইছিলি আবার মাথায় গোবর। আরে গোবর দিয়ে তো সার হয়, অনেক কামে লাগে, কিন্তু তোর মাথায় তো ছাগলের লাথি, কোনো কামে লাগে না। এই নিয়ে যা, যা। এইবার প্রমাণ পাইছি। চলেন। আর যার জন্য এত মারামারি, এত রক্তারক্তি, এই সেই ডায়মন্ড। আরে তাই তো, কোথায় পাইছো? যে কোথায় পাইছো? ওই বেবি ট্যাক্সি তেলের ট্যাঙ্কিতে। স্যার, এই সেই ডায়মন্ড যা হোটেল কিংডম থেকে পাচার হয়েছিল। দারোগা সাহেব, আমি আপনার সততা ও কর্তব্যনিষ্ঠায় মুগ্ধ। ডায়মন্ড সহ এত বড় ক্রিমিনাল গ্রুপকে ধরিয়ে দেওয়ার জন্য ডিপার্টমেন্ট অবশ্যই আপনাকে পুরস্কৃত করবে। স্যার, এই পুরস্কারের দাবিদার আমি না, এরা। এদের জন্যই সবকিছু সম্ভব হয়েছে। সরকার অবশ্যই এদেরকেও পুরস্কৃত করবেন। পুকুর কাটটা দিবেন? কিসমত, উনারা আমাকে পুকুর কাটটা দিব, মাছের ব্যবসা করন যাইব। পুকুর কাইটা দিব না, পুরস্কার দিব। ওই যে আমার ডায়মন্ড পাইয়া দিছি না, এর লিগে আমাকে পুরস্কার দিব। পুরস্কার পুরস্কার? হ্যাঁ স্যার, ওর নাম কিসমত। সালাম আলাইকুম। আমার শালির ছেলে, চোখকে দেয় না, খুব ভালো ছেলে। ডাক্তার বলছে বিদেশে নিয়ে গিয়া চিকিৎসা করাইলে ওর চোখ খুব ভালো হয়ে যাব। স্যার, ওরে বিদেশে নিয়ে গিয়া একটু চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে। করব, নিশ্চয়ই ব্যবস্থা করব। এই, কেউ কথা বলবা না, দেখি শালির বেটা আমারে চিনতে পারে কিনা। কেউ আসে নাই, কেউ আমাকে ডাকেও না। আতরে গন্ধ পাইছি, তুমি আমার খালু। কি একটু টেস্ট করলাম, দেখি সত্যি সত্যি তার চোখ খুব ভালো হয়েছে কিনা। খালু, আমার খালু, আমার খালু, সোনা কি। হ্যাঁ কিসমত, যে আল্লাহ যখন তোর চোখ রোশনি ফিরাই দিছে, এইবার বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরীদের ইন্টারভিউ দিয়া আমি তার বিয়া দিব। ইন্টারভিউ কিন্তু আমরা নেব। আরে সানি, রনি, মুন্নি, হ্যাঁ আঙ্কেল, কে? মামা আর মামি। ও কি আমারে রাইকে কবুল করে ফেলাইছে? খালু আমারে বিয়া করাইলে আমার বউ তোমার ঘরে দেখাবো না।